একজন মৌলবি বলছে কেউ যদি আমাকে 40 দিনের চাহারম, 40 দিনের চালিসা বলা হয়, 40 দিনের চালিসা আর 4 দিনের চাহারম কেউ যদি আমাকে দেখিয়ে দেয়, আমি জুতোর গলা মালাই পড়ে বীরভূম থেকে বাড়ি যাব। আমি ওই মৌলবীকে বললাম তোমার মাদ্রাসার নাম কি? তো বলছে দারুল উলুম হিফজুল কোরআন। আমি বললাম তুমি যদি দারুল উলুম হিফজুল কোরআন কোন হাদিস কোরআনে দেখিয়ে দাও, তো তুই জুতোর গলা মালাই দিবি, আমি চাপ্পালের গলা দেব। দেখাও কোথায় আছে। বলছে হুজুর নাম নিয়ে কি করবেন, কাজটা তো ভালো হচ্ছে, ইলম শিক্ষা দেওয়া হচ্ছে। আমি 40 আর 4 নাম কেন খুঁজছিস? এটা খুঁজে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যাবে কিনা, মৃত্যু ব্যক্তির নামে কোরআন পাঠ করা যাবে কিনা, মৃত্যু ব্যক্তির নামে জিক্র আজকার করা যাবে কিনা, আল্লাহর জিকির হবে, সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল হবে, এটা করা যাবে কিনা জিজ্ঞাসা করো। এটা মুস্তাফা জানে রহমতের অসংখ্য হাদিস থেকে প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা বলেন তো, সাহাবা যদি করে থাকে আমরা করব? মৃত্যু ব্যক্তির নামে 40 চাহারম একদিন 2 দিন 4 দিন পর যখন করেন, মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, গরিব লোককেও করেন, ধনী লোককেও করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আগে চেষ্টা করতে হবে কি গরিব লোককে ছাড়তে হবে। পাশে গরিব আছেন, ওকে দাওয়াত দিচ্ছেন না, আর বড় বড় লোককে নিয়ে খাওয়াচ্ছেন, তাহলে এটা কি কাজ ভালো হবে? ভালো হবে? আপনি পাশের গরিব গর্বকেও দাওয়াত দিচ্ছেন, এলাকার লোককে দিচ্ছেন, মুসাল্লিকে দিচ্ছেন, আলিম উলামাকেও দিচ্ছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, ইনারা খেয়ে যে নেকিটা হবে ওটা আমার পিতার কবরে আল্লাহ পৌঁছে দিবে। এই উদ্দেশ্যে যারা খাওয়া দাওয়া করায় অবশ্যই মৃত্যু ব্যক্তির কবরে নেকিটা যায় এবং মৃত্যু ব্যক্তি তার কবরে উপকৃত হয়। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন সাহাবায়ে কেরাম করতেন কি করতেন না? আমাদের দিকে মহরমে খিচুড়ি রান্না হয় কি হয় না? এই মহরমে ইমামে হুসেনের নামে খাওয়া দাওয়া হয়, এটা একটা ইমামে হুসেনের ইসালে সওয়াব। 11 শরীফ গস পাকের নামে ফাতিহা হয়, এটা গস পাকের ইসালে সওয়াব, ইনাদের ইসালে সওয়াব করা হয়। এখন প্রশ্ন থাকলো যে ইমামে হুসেন তো জান্নাতি মাল, গস পাক তো জান্নাতি প্রোডাক্ট, তো জান্নাতি ব্যক্তির জন্য ইসালে সওয়াব কেন করবে? আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করে যাই। সেহায়ে সিত্তার মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে সাইয়েদনা সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইন্তিকাল করেছেন। আমার নবীর দরবারে এসে বলছেন হুজুর আমার মা ইন্তিকাল করেছেন, আমি যদি উপস্থিত থাকতাম হয়তো আমার মা আমাকে কিছু সাদকা করতে বলতো। তো হুজুর এখন যদি আমার মায়ের নামে কিছু সাদকা করি, সওয়াবটা কি আমার মায়ের কবরে যাবে? আমার মা কি উপকৃত হবে? আমার নবী বললেন অবশ্যই হবে। তো হুজুর এমন কি সাদকা করব যে আমার মা কবরে লাভবান হবে, তার সওয়াবটা পেয়ে উপকৃত হবে? আমার আপনার নবী বলছেন সাদ তুমি তোমার মায়ের নামে পানি সাদকা করো। হযরতে সাদ বিন আবাদা নিজের মায়ের নামে বিশাল বড় একটা কূপ খুঁদেলেন, আর কূপ খোদার পরে বললেন হাজিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য। পানি পান করবে ভারতের মুসলমান, বাংলাদেশের মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, জগতের মুসলমান, সেখানে গিয়ে পানি পান করবে, সওয়াব সাদ বিন আবাদার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। সওয়াব তিনার মায়ের কবরে চলে যাবে। আচ্ছা বলেন তো পানি পান করলে ওর সওয়াব যাবে, ভাত খাওয়ালে যাবে না, খাওয়া দাওয়া করালে যাবে না? এই হাদিসও আছে ইনশাআল্লাহ, আসছে, চিন্তা করিয়েন না। আচ্ছা বলেন তো সাদ বিন আবাদার মা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। উনি সাহাবিয়া, উনি সাহাবিয়া, নবী পাককে ঈমানের চোখে দেখে ঈমানের শহীদ ইন্তিকাল করেছেন। তিনার নামে সাহাবীর নামে যদি ইসালে সওয়াব হয় তো ইমামে হুসেনের নামে হবে কি হবে না? গস পাকের নামে হবে কি হবে না? নেককার ব্যক্তির জন্য হোক বা পরহেজগার ব্যক্তির জন্য হোক বা গুনাহগার ব্যক্তির জন্য হোক, উভয়ের জন্য ইসালে সওয়াব রূপে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, মাহফিলের ব্যবস্থা করা, দোয়া খায়রের ব্যবস্থা করা, এটা নাজায়েজ না, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত তরিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হলো হুজুর সাহাবা কি মানুষ মরে যাওয়ার পর 4 দিনে 10 দিনে খাওয়া দাওয়া করিয়েছেন? প্রশ্ন আছে কি আছে না?
একটি হাদিস আপনাদের সম্মুখে সহিহ হাদিস দিয়ে যাচ্ছি, শুনেন। হাদিসটি 950 বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়া, লেখকের নাম ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি। আরেকটি হাদিসের কিতাব খাসাইস, আরেকটি হাদিসের কিতাব আল হাবিলিল ফাতাওয়া, লেখকের নাম ইমাম জালালউদ্দিন সুয়ুতি, নবম শতাব্দীর মুজাদ্দিদ। আরেকটি কিতাব আপনার আহওয়ালুল কুবুর, লেখকের নাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস উল্লেখ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। তো হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী যদি সহিহ হয় তাহলে হাদিসটা জাল হবে, কি হবে? সহিহ। হাদিসটি কি? হযরতে সাইয়েদনা তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর সাহাবীর জামানায় এবং তাবেঈনের জামানায় কোন ব্যক্তি যখন ইন্তিকাল করত তো তিনাদের ধারণা ছিল যে মানুষ ইন্তিকালের কবরে রাখার পর, দাফন করার পর 7 দিন পর্যন্ত খুব কষ্টতে থাকে। ফাকানু ইস্তাহিবুনা আইয়াতআমা আনহুম তিলকাল আইয়াম। তার কারণে যখন সাহাবীর জামানায় মানুষ মারা যেত, তাবেঈনদের জামানায় মানুষ মারা যেত, তো সাহাবায়ে কেরাম ওই মৃত্যু ব্যক্তির নামে একদিন 2 দিন না 7 দিন পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাতো। বলেন সুবহানাল্লাহ। কদিন পর্যন্ত? 7 দিন পর্যন্ত। আমরা 4 দিনে করি তাই চাহরম বলা হয়, 40 দিনে করি তাই 40 বলা হয়, বছরে করি তাই বার্ষিক বলা হয়। তো সাহাবায়ে কেরাম যে কাজটা করেছেন, 40 দিনে করলেও সওয়াব, 4 দিনে করলেও সওয়াব, 20 দিনে করলেও সওয়াব, 25 দিনে করলেও সওয়াব। যে কোনো দিন করেন, যেটা সাহাবী করেছে সেটা যখন আপনি করবেন আপনিও সওয়াব পাবেন। আপনার মৃত্যু ব্যক্তি যদি কবরে কোনো ফিতনাতে থাকে, আযাবে থাকে, রব্বুল আলামিন তার সওয়াবের বরকতে তার আযাবে কমই করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কাজটা সাহাবী করেছেন করা যাবে কি যাবে না? তো যে কাঠমুনশিরা বলছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম, তো সাহাবায়ে কেরাম হারাম বেশি বুঝতেন না, এরা বেশি বুঝে? কথা বলে সাহাবায়ে কেরাম দিন বেশি বুঝতেন না, এরা বেশি বুঝে। তাহলে কি বুঝতে পারলেন? মৃত্যু ব্যক্তির নামে 4 দিনে হোক, 20 দিনে হোক, 40 দিনে হোক মানুষকে ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, কোরআন খানির ব্যবস্থা করবেন, নেক কাজের ব্যবস্থা করবেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর দিন, এটা হচ্ছে সাহাবার দিন। আর মানুষ মারা গেলে কিছু করিও না, গরু পুঁতে দিয়ে চলে আসলে যেমন কিছু নাই, মানুষ পুঁতে দিয়ে আসার পরে কিছু নাই। এটা ইসলামের ধারণা না, এটা হচ্ছে ইহুদিদের ধারণা, এটা মুসলমানের ধারণা না। মুসলমান মারা যাওয়ার পরে যুগ যুগ পর্যন্ত তার জন্য দোয়া হবে। সুবহানাল্লাহ বলে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজে ফিট করে দিয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়া ওয়ালিদাইয়া। পড়েন কি পড়েন না? কি এগুলো সব দোয়াই তো। তো রব্বুল আলামিনের শরীয়ত, রাসূল পাক সাহাবার শরীয়ত ছিল মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যায় না, না যায়? একজন আমাকে ফোন করলো, হুজুর দলিল দেন। এই হাদিসটা পাঠ করলাম, বলছে হুজুর ঠিক আছে, মানুষ মারা গেলে তার নামে খাওয়া দাওয়া করানো ভালো কাজ, মানুষকে খাওয়ানো তো খারাপ কাজ না। কবে? বলছে আমি যখন একটা হাদিস দিলাম, বুখারী শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার 12। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? আমার রাসূল বলছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। হুজুর ভালো কাজ, কিন্তু আপনারা ডেট ফিক্স করে করেন তাই হারাম। ইসলামে কোন জিনিস ডেট ফিক্স করে করা যাবে না। আপনারা 4 দিন ফিক্স করেলেন, 40 দিন ফিক্স করেলেন, ডেট ফিক্স করার কারণে নাজায়েজ। তো ইসলামে যে কোনো জিনিস ডেট ফিক্স করে করবেন, জিনিসটা নাজায়েজ হয়ে যাবে। কাজটা সাহাবা করেছেন, দিন ধার্য করে করলেও সওয়াব, বিনা দিন ধার্য করে করলেও সওয়াব। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এই সওয়াবের কাজ কি বন্ধ হবে না চলবে? এই সাহাবের দিন, সাহাবায়ে কেরামের দিন এই জমিন থেকে যেই দিন উঠে যাবে সেই দিন কিয়ামত চলে আসবে। সাহাবার দিন সুন্নি জামাতের মধ্যে, মুস্তাফার দিন সুন্নি জামাতের মধ্যে, তাবেঈনের দিন সুন্নি জামাতের মধ্যে, সালাফের দিন সুন্নি জামাতের মধ্যে। এই দিন যেই দিন জমিন থেকে খতম হয়ে যাবে সেই দিন আল্লাহ পাকের হুকুমে কিয়ামত কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম।